ডক্টর সাহেব আপনি বুঝে ব্যবস্থায় আছেন, আপনার বরাবর আলাদা হবে। আপনি ডাক্তারকে সামনে দিয়ে দিন, আপনি আপনারা একদম নতুন, তাই তো? রিসেন্টলি দেখবেন আমি ইউটিউবে অনেক অ্যাক্টিভ হয়ে গেছি, দেখেছেন, দেখে জানেন, কিন্তু তাদের মোটামুটি ছাড় হবে যারা সাবস্ক্রাইব করে নেন, বুঝেছেন তো? আর দিন ধরে হাত নেমে গেল, সাবস্ক্রাইব করে নেন, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব যারা করেছেন, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ, কারণ আমি একদিন সাবস্ক্রিপশন করেন না, আপনার হাত করিয়ে দেবো, ভুল করে লোকে কল চলে যায় না, এখানে এটা দেখছেন তো, কি ক্যালকুলেশন হচ্ছে, তাই না? কে করছে? চাষি দাঁড়িয়ে আছে, তার পুরো জমিতে দায়িত্ব নিয়েছে। এই কার ভরসায় জমিতে নেমেছে? তার মানে পুরো জমিতে চাষ হবে, ওখানে যে জল যাবে, ওখানে রোদ্দুর হবে, ওখানে যে শুকনো পড়তে পারে, আকাল হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ও কি করেছে? নেমে পড়েছে। এই চাষিরা বেশি লেট করতে পারবেন, যারা গোঘাট থেকে এসছেন, ওখানে চাষি বেশি আছে, তাই না? তো আপনি নেমে পড়েন, আপনি ওই বছর আলু ফলন ভালো হবে কি হবে না আপনি জানেন না, কিন্তু প্রতি বছর নেমে পড়েন না, গোপাল এবছর প্রচুর লস করেছে, কিন্তু আপনারা লিখে রাখুন পরের বছর আবার চাষ করবেন। এই নেশাগুলি ছাড়তে পারবেন না। আবার চাষা আশায় ঘর বাঁধে, কিসের জন্য চাষ করে? আশা করে যে এবছর ভালো হবে, তখনই ভালো হবে যখন আপনি পরিশ্রম করতে পারবেন। ধরুন বলতে দাম কমে গেছে, আপনি যে পরিশ্রমে মাঝে ঢুকিয়ে দেবেন, দাম কমে গেছে, আমি বেচবো না, তখন দাম বাড়বে, তখন দেবো, হবে না? হবে না? সেই পরিশ্রমের চিন্তা ভাবনা রাখুন চাষিরা মিলে। কালটিভেশন, একটা চাষি নেমে পড়ে এই কারণে কি আমি করতে পারবো, এই চাষটা আমি করে নেব। সেটা খুঁজতো ভাইকে জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ তুই আমার জন্য জল দিয়ে দিবি তো, তুই আমার জন্য কোদাল নিয়ে মাটিতে নামবি তো, মাঠে বলে জিজ্ঞেস করতে যায়। একজন চাষির কি সাহস দেখুন, চাষি প্রতি বছর এই সাহস দেখায় বলে ইন্ডিয়াতে 140 কোটি মানুষ ধান, চাল, গম খেয়ে, আপনি যত বড়ই চাকরি করুন, এই চাষির এই সাহস যদি না থাকে, তাহলে 100 কোটির অন্ন সংস্থান পেটে যেটা যায়, আসল জিনিস, গল্প। আমি আইটি সেক্টর, কম্পিউটারে হার্ড ডিস্ক খাবেন, আপনি সফটওয়্যার খাবেন, এই সকালে আমার দুখানে আলু সিদ্ধ লেগেছে, আমি খেয়ে এসেছি, কারণ এতক্ষণ দাঁড়িয়ে তো আপনার সামনে গল্প করবো, 3 দিন থাকতে হবে তো নাকি? এই আলু করতে এসছে, গোঘাট থেকে এসছে, কোন চাষি করেছে আমি জানি না, কোন চাষি একদিন মাঠে নেমেছে। ওই রকম আরেকটা চাষির কথা আপনাদের বলছি, এই চাষিটাকে দেখতে চিনতে পারেন কিনা? এরা কারা? এরাও কাল্টিভেশন করে। এটা আমার কাছে নতুন লাগলো, আমি যখন জানতে পারলাম, আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও হওয়া উচিত। ভিডিও অলরেডি হয়ে গেছে, পোস্ট আজকে রাত্রে হবে। আমি কালকে ভিডিও বানিয়ে ফেলেছি, মানে আমার সময় হয়নি, কাল থেকে এত ট্রেনিংগুলো রেডি করার জন্য আই ওয়াজ সো বিজি, আমি চালিয়ে দিতে পারবো, আই ওয়াজ সো বিজি, আমার ভিডিওগুলো পোস্ট করতে সময় নেই, অলরেডি রেকর্ড হয়ে গেছে, কিন্তু পোস্ট হওয়ার আগেও আপনারা জানতে পারছেন অ্যান্ডস কাল্টিভেশন। একটা পিঁপড়ে চাষ করে আমি প্রথম জানলাম, আপনারা জানতেন? হ্যাঁ, মাটি উর্বর করে, কিন্তু চাষ করে আপনি জানতেন? ওরা খাদ্যশস্য উগায়, হাই চাষ, আমি তো জানতাম না। কিছু একটা জাতির পিঁপড়ে আছে যারা
বিভিন্ন গাছের বড় বড় পাতা কেটে নিয়ে দৌড়ায়। পিঁপড়েরা দেখবেন ওর ওজনের 40 গুণ বেশি জিনিস মুখে ধরে নিয়ে পালিয়ে যাবে। মানে পা দিয়ে 8টা পা সামনে তো পা খেয়ে দেবে। আপনারা করেন দুটো পা দিয়ে শেষ হবে, আপনি গরিব মানুষ, পিঁপড়ে বড় লোক, ওই 8টা পা আছে, 6টা পা আপনার আমার কম, ও বড় লোক না, ওই জন্য ছেলেটা নিয়ে পাতাগুলো নিয়ে ওদের চেম্বার থাকে। কত বড় চেম্বার না, কয়েক লক্ষ পিঁপড়ে 6 মিটার থেকে 8 মিটার বড় একটা এরকম 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 বিভিন্ন করে রাস্তা বানায় এবং প্রতিটা রাস্তা এবং 4, 5টা 6টা 10টা পিঁপড়ে চলে যাবে এমন বড় বড় রাস্তা। ওরা গিয়ে প্রত্যেকটা রুম বানায়। কেমন রুম বানায়? দোতলা বাড়ি করতে গেলে আপনার মিনিমাম 6 থেকে 8 ফুট হাইট হওয়া উচিত। এই দোতলা বাড়ির সমান একটা 6 থেকে 8 মিটার, একতলা মানে প্রায় 3 মিটার, 6 থেকে 8 মিটার মানে দোতলা বাড়ির সমান ওরা মাটির নিচে গভীর খনন কার্য চালায়। শুধু রাস্তাতে থাকে তা নয়, ওদের এরকম এনক্লেভ আছে, বড় বড় রুমস তৈরি করে। মানে কিছু একটা সেক্টর থাকে যেখানে ওদের চাষ হয়, ওই পাতাগুলো গিয়ে ওখানে ছেবায়, ওরা ছিবিয়ে একটা পেস্ট তৈরি করে। কর্মী মৌমাছিরা কেউ আনছে এনে দিচ্ছে, কেউ রান্না করছে, যেমন ম্যাক্সিমাম হাজবেন্ডরা বাজার করে আনে আর ওয়াইফরা রান্না করে না। ওদের ওরা আমাদের হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ ওদের ঘটা করে বিয়ে হয় না, আমাদের বিয়ে দিয়ে 1,000 টাকা খরচা হয়ে যায়। ওদের পছন্দ হওয়া মাত্র বিয়ে, হ্যাঁ ওদের গয়নাগাটি লাগে না, আমাদের লাগবে। ওদের মান সম্মানের ব্যাপার নেই, শুধু বলে কি বলবে আমাদের আছে বলে আমাদের গয়না করতে হবে, তাই না? ওদের পছন্দ হয়েছে আমাদের বিয়ে চলে গেল সোজা বিয়ে। কিছু লোক ওরকম কিছু কিছু আছে ছিবিয়ে কি তৈরি করে, পেস্ট লিকুইড মতো তৈরি করে। ওটা যখন লিকুইড জিনিস ভাপা মানে ভেপে যায়, ওর মধ্যে কি তৈরি হয়? মাশরুম থেকে চাষ করেছেন, খেয়েছেন, দেখেছেন? আমাদের বৈশাখে একবার মাশরুম দিয়েছিল প্যাকেট করে, ওইখান থেকে মাশরুম হয়েছিল। ছত্রাক হয় না, ঠিক ওরকম ছত্রাক তৈরি হয়। ওরা ওদের নিজস্ব ছত্রাক গ্রহণ করে, তৈরি করে। কেমন দেখতে ছত্রাকটা? এটা ওদের পিঁপড়ের এলাকার ভিতরে। দেখুন পিঁপড়ের সমেত কিন্তু ছোট হয়। আপনি বুঝতে পারছেন কৃষিকার্য কত বছরের জীবন একটা পিঁপড়ে? 1 বছর, 2 বছর, 1.5 বছর। যেটা ওদের রানী পিঁপড়ে তার 15 বছর অবধি লাগে। কত বছর? এরকম করে চুপ করে থাকে, পুরো এরিয়া কন্ট্রোল করে। কোনো পরামর্শ দরকার হলে ওর কাছে ছুটে আসে। ঠিক রানী পিঁপড়ে এত বড় একটা পিঁপড়ে সবার সেন্টারে ওখানে থাকে। আর কিছু ওর থেকে হাফ সাইজের পিঁপড়ে হয় যারা অ্যাজ এ সেনাবাহিনী ওখানে কাজ করে, এই খাবারের ঘরগুলো প্রোটেকশন করে যাতে অন্য পোকামাকড় ঢুকে গিয়ে ওই খাবারগুলো খেয়ে নিতে না হয়। কি সিস্টেম তৈরি করেছে! আপনি কি মনে করেন যে আপনি পিঁপড়ের থেকে কম ইন্টেলিজেন্ট? কি মনে করেন আপনি? পিঁপড়ের যতটা ব্রেন সেল আছে তার থেকে কয়েক হাজার গুণ, কোটি গুণ বেশি ব্রেন সেল আপনাকে দেওয়া হয়েছে। ও তো ওইটুখানি ব্রেন দিয়ে এত বড় কাজ করে গেছে। আপনার যে এত বড় একটা ব্রেন এখানে রাখা রয়েছে, ওটা সবচেয়ে বেশি দামে বিক্রি হবে, কারণ আপনি ওটাকে ব্যবহার করছেন। ব্যবহার করা হয়ে গেলে দাম কমে যাবে, তো কিন্তু আপনি ব্যবহার করছেন না, আপনার ব্রেন কি হবে? বেশি দামে বিক্রি হবে মরে গেলে। তাকে বিক্রি করবেন আপনি জানেন। পিঁপড়ে ওইটুখানি পিঁপড়ে কি কাণ্ড ঘটিয়েছে একমাত্র। ওরা চাষ করেছে। আপনাকে যদি বলা হয় যে তুমি তোমার বাড়ির ছাদে এবছর 4টে ঢেঁড়স দানা পুঁতো, ওটা আপনার কল্পনাতেই থেকে যাবে। সামান্য ব্যাপার, সামপুরে যাবেন, ঢেঁড়সের দানা আনবেন, টবে দুটো দানাটা পুঁতে দেবেন, আর সময় সময় জল দেবেন। এখন বর্ষাকাল, জল দিতে হবে না,
যখন শুদ্ধ করবে এইটুখানি কাজ আমরা কিন্তু দায়িত্ব নিয়ে এগোবো না, কিন্তু ঢ্যাঁড়স খাবার বেলায় কিন্তু প্যাক প্যাক করে খাবো। তাহলে আমরা যদি চাষ না করি আর শুধু খেতে চাই তাহলে কি হবে? পিঁপড়েরা এন্টায়ারলি চাষ করে ফেলেছে। একবার ভাবতে পারছেন চিন্তা কি আপনি কি ভাবতে পারছেন? আপনার মগজ আর পিঁপড়ের মগজ বদলে যাচ্ছে, মগজ আর পিঁপড়ের মগজ। আমাদের একটা বড় সুযোগ পেয়েছি, আমাদেরও একটা বড় সুযোগ পেয়েছি, জানিস কি আমি জানিস এই তিয়াংশু একটা এমন এই গোড়ার মতো অলরেডি ঘর তৈরি করা আছে, আপনাকে শুধু পাতা আনতে হবে। কি আনতে হবে? আমাদের পাতা হলো কাঁচা মানুষ। একটা মানুষ শুনলেন না তো, সব আমিষাশী লোকেরা, কেউ নিরামিষ নেই। কাঁচা মানুষ হচ্ছে আমাদের রসদ, ওদের কাঁচা পাতা আপনার কাছে মানুষগুলো, যার চোখে কি আছে? ড্রিম আছে, যার চোখে কি আছে? স্বপ্ন আছে, এরা হচ্ছে আপনার কাঁচা মানুষ। এই পাতা যদি আপনি একটা একটা করে জোগাড় করে আনতে পারেন, আপনারও খেতি বাড়ি তৈরি হবে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার যে মাশরুম খান 36,000 টাকা কেজি। Can you imagine? কত টাকা কেজি? 36,000 টাকা। আপনি যে 400 টাকা কেজি মাশরুম খাই, ওটা ব্যাঙের নর্মাল টাকা, ওটা আমরা ছাপা, রাইট? আমরা বাচ্চাকে নিয়ে এখানে বসতে পারি, আমরা ফিল করলেন? ওই কাঁচা মানুষকে যখন আপনি কালেক্ট করবেন একটা একটা করে এবং তাকে জিজ্ঞেস করতে করতে, তোমার কি ড্রিম আছে? তোমার কি স্বপ্ন আছে? নেই, তুমি কি স্বপ্ন দেখতে চাও? তাকে কালেক্ট করবে। তার স্বপ্ন কি ফালতু নিয়ে যাওয়া, তার নেক্সট 5 বছরে কিছু করার ইচ্ছা নেই, তাকে আমি কি করবো নিয়ে একটু বলুন। নেক্সট 5 ইয়ার্সে আপনার কিচ্ছু করার ইচ্ছা নেই। আপনার এই পৃথিবীতে এসছেন, খাবেন দাবেন, বিকেলে ঘুমাবেন আর চলে যাওয়ার ইচ্ছা আছে, আপনাকে আগেই প্যাকিং করে চলে যাওয়া উচিত। পৃথিবীতে অলরেডি 800 কোটি মানুষ। আপনার যদি নেক্সট 5 ইয়ার্সে কিছু করার নেই, তাহলে আপনি এই পৃথিবীর জন্য অ্যাসেট না লায়াবিলিটি? লায়াবিলিটি কিন্তু লোক পছন্দ করে না। লায়াবিলিটিকে লোক পছন্দ করে? কাকে পছন্দ করে? অ্যাসেটকে। যার ড্রিম আছে, যে নেক্সট 5 ইয়ার্সকে দেখতে পায়, এমন লোক কিন্তু আপনার জন্য অ্যাসেট। না হলে আপনি ফালতু সময় নষ্ট করছেন। যারা স্বপ্ন বলে স্যার আমি নেক্সট 2 ইয়ার্স এটা করতে চাই, কি করে করবো? তার রাস্তা আছে। নেক্সট 5 ইয়ার্স এটা করতে চাই, কি করে করবো? তার রাস্তা আছে। কিন্তু আপনার চোখে স্বপ্ন দেখার জন্য চোখটুকুই নেই, ফোন দেখার জন্য চোখ আছে, ওই চোখটা তো চোখই না। ওই চোখটা কি চোখ? 10টা চশমা পরলেও আপনি স্বপ্ন দেখতে পারেন, 8টা কেন 6টা চশমা পরেও আপনি স্বপ্ন দেখতে পাবেন না। ক্লিয়ার আসবেই না, কারণ স্বপ্ন তো এখান থেকে আসে, স্বপ্ন তো অনুভূতি থেকে আসে, স্বপ্ন তো ইচ্ছা থেকে আসে। সেই তিয়াংশিটা আপনি পেয়েছেন, আর কাঁচা মাল হলো ওই স্বপ্নওয়ালা লোক। আমাদের একটাই কনসেপ্ট, আপনার শুধু প্রোডাক্ট ইউজ করতে হবে। কাউকে প্রোডাক্ট বেচতে হয় আমাদের এখানে? আপনি দোকানদার নাকি দিয়ে এরকম আমি কিনবো না, আমার আজকে এরকম কেউ করেন? কাউকে করতে বলা হয়? এমন বিজনেস যেখানে শুধু আপনি প্রোডাক্ট ইউজার হলেই হয়ে যায়। কি হয়ে যায়? ইউ নিড টু বি আ ইউজার, অনলি ইউজার। আপনাকে শুধু ইউজ করে দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার 120 টাকার সামর্থ্য, ওটাই শুরু। আপনার 66,000 টাকার এমআরপিতে বিসিএম এর সামর্থ্য আছে, শুধু ইউজ করুন। কি ঘটবে একটা মিরাকেল কাহিনী, আপনি ইউজ করবেন, আপনি রেজাল্ট পাবেন। কি পাবেন? আর এই পৃথিবীতে শুধু রেজাল্ট বিক্রি হয়। তো তিয়াংশি দেখি না শুরু করে দিই
প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যায়, আর এই বিক্রি করতে গিয়ে লোককে ভুল ভাল বুঝিয়ে মার্কেট খারাপ করে। আপনি 50টা লোককে মার্কেট খারাপ করার থেকে সঠিকভাবে দুটো লোককে ভালোভাবে প্ল্যান দেখান, আপনি কম লোক পাবেন, কোয়ালিটিওয়ালা লোক পাবেন। কম পাবেন, আরে কোয়ালিটিওয়ালা লোক কমই হয়, বুঝছেন না? জেনুইন লোক পাবেন। প্রোডাক্ট ইউজ করলেন, লোককে সঠিক শেয়ার করলেন, এটা ইউজ করলে এটা হয়, এটা ইউজ করলে এটা হয়। আপনি বলেন আমি কোম্পানির সঙ্গে আপনার পরিচয় করে দিতে পারি, আপনি নিজের নামে 20% ডিসকাউন্টে নিন। আমি চাই আপনি সুস্থ থাকুন, আপনার গায়ের ব্যবহারে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার চোখে মুখে তার ভালো করার যে ইচ্ছাটা প্রকাশ করে। আপনি গেছেনই একটা হারামিপনা চিন্তা ভাবনা নিয়ে যে এটা আজকে আমি মুরগি বানাবো, এটা আমি, আর মুরগি আগে থেকেই চালাবো। এত মুরগি বানাতে গেছে ওর কাছে লোক, অলরেডি ওসব জানে, কিন্তু আপনি সেম উদ্দেশ্য নিয়ে যাবেন, কোম্পানির ব্যবসা বাড়াতেই যাবেন, বাড়বেও, কিন্তু ভুলে যাবেন না ওই ব্যক্তিটি আসল অ্যাসেট যার কাছে আপনি আছেন। সঠিক পরামর্শ দিন, সঠিক রেকমেন্ডেশন দিন। কোনো প্রোডাক্ট দরকার নেই, কোনো প্রোডাক্ট চাপিয়ে দেবেন না, সম্পর্কটা ভালো রেখে আসুন। আজ নয় কাল উনি আপনাকে দেখে চলবে। লোকটা ইম্পর্টেন্ট, কোম্পানি ইম্পর্টেন্ট নয়। কোম্পানি সব মহিমায় আছে এবং থাকবে, আপনি টিএমস থেকে হারিয়ে গেলেও থাকবেন, টিএমস থাকলেও কোম্পানি থাকবে, কিন্তু বলবেন না আপনার ব্র্যান্ডিংয়ে দাগ লাগতে দেবেন না। ইউ হ্যাভ এ ব্র্যান্ড। আপনি যার কাছে এই সাবজেক্ট নিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু ব্র্যান্ডকে প্রমোট করছেন, নিজেকে না কোম্পানিকে। কোম্পানিকে কেউ চেনে না, লোক আপনার সঙ্গে যুক্ত হয়। লোক কার সঙ্গে যুক্ত হয়? আপনার সঙ্গে। এখানে কে সিস্টার আছেন, এমন সিস্টার তার টিমের লোক এসে দেখে আছে, ভুলে গেছেন নিজের ময়নাকে রেখে, ভুলে গেছেন ময়নাকে হারিয়ে গেছে। কে কে আছেন? আচ্ছা, আর লোক এসছে তো, উনি কিন্তু ডিয়ান্সকে ডেকে জয়েন করেনি আপনার সঙ্গে, উনি আপনাকে দিকে যাবেন। এই ব্র্যান্ডটাকে ভুলে যাবেন না। ডিএন্সকে এত হাই করবেন না, ডিএন্সকে করতে করতে লোকের মাথা খারাপ হয়ে যায়। আপনি তার সঙ্গে সিম্পল সাদা সিধা সম্পর্ক দিবেন, দেখবেন লোকটা আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। সাদা সিধা লোকের সঙ্গে মিশে না। সকালে আমার কাছে অপশন ছিল রেগে যাবে, আমি আমার মোটর সাইকেলে বাজার করতে বেরিয়েছি, আমি স্পিড বলি, স্পিড পেট্রোলে বেশি এথানল বলে এটা মেশাচ্ছি না। আমি বললাম 250 টাকায় স্পিড দিন। যে দাদা দেবে দাঁড়িয়েছিল একটা বাইক দিচ্ছিল, অন্য কাউন্টারে 1 টাকা, আমি গেলাম, টাকা মেরে দিয়েছি, দিয়ে শেষ সাই করে তেল দিল। আমিও তো দেখি না, আমি স্পিড বলা আছে, স্পিড দিচ্ছে, শেষ হয়ে গেলে পেট্রোল দিয়েছে। ও বললো কি দিলি তুই দাদাকে? আমি এই যা পেট্রোল দিয়ে ফেললে, আমি স্পিড নেবো। আমরা গাড়িটা আমি সে বললাম, ও দাদা ভাই তাহলে তোমার কোন দিকে চিন্তা আছে, আজকে কোন দিকে চিন্তা আছে? আমি সকালবেলা মেয়াজ খারাপ করে আমার চুলগুলো ছিল, আজ ট্রেনিং আছে তো আমার, একটা 250 টাকার পেট্রোল দিয়েছে না দিদি, তো ওই নিয়ে মাথা খারাপ করবো? আমি সিম্পলের সঙ্গে ওকে কোনো ব্যাপার না, হতেই পারে। এই যে ওকে আমি মাফ করে সকালে বেরোলাম, ওর কি হলো আমি জানি না, আমার ভিতরে যে আনন্দটা হলো ওইটা লাগলো, ঠিক আছে? তো এই আনন্দটা কিন্তু যখন আপনি সিম্পলিফাই করবেন, প্রত্যেক মোমেন্টে যখন আপনি অন্যভাবে প্রতি সিচুয়েশনকে রিয়াক্ট করবেন, লোক আপনার সঙ্গে কানেক্ট হবে, আপনার সঙ্গে জুড়লেই চেঞ্জ হবে। আপনি কি টিএনের সঙ্গে জোড়া দিয়ে গেছেন, জোর তোরা জোর, আমি নেই, আমি টিএনের সঙ্গে নয়, প্রথম আপনি জুড়ুন। আপনার সঙ্গে জুড়ে গেলেই আপনি যার যার সঙ্গে জোড়াবেন, জুড়ে যার যার সঙ্গে জোড়া, দুনিয়াতে কোনো ব্যাপার না। দিস ইজ টিএনস কিছু না, প্রোডাক্ট ইউজ করুন, এর অ্যাডভার্টাইজমেন্টের টাকা, ডিলার ডিস্ট্রিবিউটরের টাকা কোথাও দেওয়া হয় না, কোম্পানি আপনাকে আমাকে ভাগ করে দেয় রেকমেন্ড করার জন্য, এই তো বিজনেস প্ল্যান। এর বাইরে কিছু আছে? সিম্পল ব্যাপারটা তো মাথা খারাপ করার কিচ্ছু নেই।
চেঞ্জ করতে হবে আপনার। একই প্ল্যাটফর্ম, একই সাবজেক্ট, একই সময় দেওয়া হয়েছে, একজন তত্তর করে গোল্ড লাইন হয়ে গেল, একজন স্ট্রাগল করছে এখন এই খাওয়ার জন্য। কেন? নট অনলি স্পিচ, কানেক্টিভিটি। অনেক ভালো বক্তা হয়েও লোকের সঙ্গে কানেক্ট করতে পারে না, রাইট? মেন হচ্ছে কানেক্টিভিটি। সাধারণ লোকের সঙ্গে গোড়া, অনেক পলিটিক্যাল পার্টি শেষ হয়ে যায় সাধারণ লোকের সঙ্গে জুড়তে পারেনি বলে। অনেক পলিটিক্যাল পার্টি শেষ হয়ে যায়, আমি নাম নিচ্ছি না, হাওয়া গরম তার আমি বলছি পলিটিক্যাল পার্টি শেষ হয়ে যায়, কানেক্ট করতে পারে না কার সঙ্গে, তার গ্রামের সদস্যের সঙ্গে। আমি গ্রামের সদস্য, আমি প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে ভালো করে মিশতেই পারলাম না। আরে কোনো পার্টিকে কেউ ভোট দেয় না, যে দাঁড়ায় তাকে ভোট দেয়, যে দাঁড়ায় ব্যক্তিকে ভোট দেয়। কি আমি সঙ্গে যন্ত্রণা করছে মনে আছে কেন বিশেষ করে একটা পিঁপড়ের জীবন দেখুন। আপনি ক্রিয়াংশীর মতো একটা গুহা পেয়ে গেছেন, সেখানে কাঁচা পাতা আনবেন না, আরে আনলেই মাশরুম তৈরি হয়েছে, ছিনিয়ে ছিনিয়ে তুমি ডাকতে হবে। যে মানে হচ্ছে ট্রেনিং রে বাবা। আমি এবারে ঠিক করছিলাম আমি কাউকে ডাকবো না, ট্রেনিং যার দরকার সে আসতো। 5 জন যদি আসতো, হাবিবুর রহমান এই এনার্জিতে ট্রেনিং দিত, মানে 5টাই আমার বেস্ট লোক যারা আগামী দিনে গ্রো করতে চায়। ওই 5 জনকে আমি তো সময় দেবো, ওই 5 জনকে তৈরি করবো। আমি একদম ডেডিকেটেড ছিলাম, আমি একটা ব্যক্তিকেও জোর করবো না এই ট্রেনিংয়ে আসার জন্য, কারণ তার লাইফ আমি করতে পারবো না। আপনারা খুব ভাগ্যবান যে ক্লাস পাস করার পরেও গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, 8 পাস, ইনফ্যান্ট পাস, যে যাই হন সবই আমার কাছে আপন। ওই লেখাপড়ার পরেও আপনি আবার পড়তে বসছেন, এরকম কত পার্সেন্ট লোক পৃথিবীতে আছে আপনারা জানেন? কত পার্সেন্ট? 3%। 100 জনের মধ্যে 3 জন আরেকবার সুযোগ পায় লেখাপড়া করার। তাহলে এই ট্রেনিং আপনি বাড়িতে পাবেন। এই ট্রেনিং পাওয়ার জন্য ডাইরেক্ট সেলস একটা অন্যতম মাধ্যম, তাই ক্লিয়েন্টসের জন্য এবং ডাইরেক্ট সেলসের জন্য বড় কাকু আপনি ডাব্বায় নিয়েছেন, আপনি বড় ডাব্বায় নিয়েছেন, ওইটাই সেখানে তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিছু ট্রেনিং রেডি করেছি, খুব ফাস্ট যাবো, কারণ আপনারা ঈশ্বরের দয়াতে সকলে রেডি করে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলছি আমি, ডোন্ট বি সরি।